যে যখন ওই লইয়া বহু গাড়িতে চড়ে তখন কানাকাটা করে, তো লইয়া বহু গাড়িতে চড়তে যায় যখন কানতে লাগে তো কয়েছে যে মাগে 9 থেকে 10 দিনও পা, এইটাও পুরুষ আমার থাকে কি না গে মা, মানে 9 বার বিয়ে হয়ে গেছে, এটা 10 নাম্বার। তোর লইয়া পুরুষ আর পাঞ্জরে দাঁড়িয়েছিল, বলছে চিন্তা করতে হবে না, বলছে কেন, আমারও 21 থেকে 22 আর তুই থাকিস নিয়ে যাস। হ্যাঁ, তো ওইরকম মানে আমার 21 থেকে 22, আপনারা বসে থাকলে শোনাবো, না হলে 21 থেকে 22 ছেড়ে দেবো। তো কথা হচ্ছে, যাই হোক আপনারা বসেন মন দিয়ে, যে কোনো জিনিস একটু মন দিয়ে শুনতে হয় নাকি। আর মন দিয়ে যদি না শুনেন, যে লেখাপড়া করে ছেলে পিলে, তো মন দিয়ে যদি লেখাপড়া না করে তো লেখাপড়া করতে পারবে যে ভাই? পারবে? ও যদি মন দিয়ে লেখাপড়া না করে খালি ঘুরি বেড়ায়, রাত করে পড়িতে বসে না, তাহলে ওই ছেলেটা পড়িতে পারবে? ওই একটা ছেলে স্কুলে পড়তে দিতে সকে ইংলিশ মিডিয়ামে, ও ভালো করে পড়তে বসে না, তো ওকে মাস্টার কয়েছে ওকে ইংলিশ পড়া, ওকে বলছে যে পড়াটা বলতো, তুই তুই তো খালি ঘুরি বেড়াচ্ছিস, তো কখন পড়ছিস? তোকে বলছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং। তো খ্যাপা সামথিং ইজ বেটার দেন নাথিং না বলে বলছে শামসুদ্দিনের বেটার নাতিন। আবার ওকে বলছে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, তুই বলতো, তো ও বলছে যে শামসুদ্দিনের বেটার নাতিন। তার মানে ইংলিশও পড়তেই পারে না। তো ও যদি মন দিয়ে না পড়ে তো পড়তে পারবে জি ভাই? জানা না থাকলে পড়তে পারবে? পারবে না, বেকার। তো ওইরকম আপনারা জালসা মন দিয়ে না শুনেন তো আপনার ইমানটা তাজা হবে। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر আজকে মারলে কালকা 2 দিন, পরের দিন কেউ কানবে না।
যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। এত কষ্ট করে তুমি করছ সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান হইল না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় কর আমল, আরো ঘুরান, পুরো করে ঘুরান, আরো ঘুরান। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। আন্ধার ঘরে থাকবে পড়ে, আন্ধার ঘরে থাকবে পড়ে, ছাইড়া তুমি সব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। কেউ রবে না তোমার সঙ্গে, থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। ধনী গরিব মিটে যাবে, মাটির হবে বিছানা। থাকতে সময় কর আমল, ঈমান কর খাঁটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান। যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে, আমাকে, সকলকে এই জালসার মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুদুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দুরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে এই বিহারের মাটিতে
পূর্ণিয়া জেলার মাটিতে আপনারা বিরাট জালসার আয়োজন করেছেন, গোটা গ্রামবাসী মিলে। আর যদি গোটা গ্রামের লোক যদি জালসায় না থাকে তো জালসাটা কেমন হবে জি ভাই? সব লোকটিকে থাকা দরকার, সব লোকটিকে জালসা শোনা দরকার। আর যদি সবাই বাড়িতে থাকবে, দোকানে বসে থাকবে, তাহলে জালসা কি শুনবে? জালসা করেছেন আপনারা শোনার জন্য এবং মসজিদের উন্নতি কল্পে। মানুষ একটা কথা বলে বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা, তো ওইরকম জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার, যে মসজিদটা দোতলা হয় নাকি, উপরে যাতে দোতলাটা হয়। তো সব পূর্ণ লোকটিকে আসতে হবে, বসতে হবে, আগা দিকে থাকতে হবে, জালসাটা মন দিয়া ধ্যান দিয়া শুনতে হবে। শোনার পরে ইমানটাকে তাজা করতে হবে। ইমানটাকে তাজা করার পরে কিছু দান ধ্যান করতে হবে। আর যদি এমনি তো মানুষের দান বের হবে না, এমনি তো দান দিবে না ভাই, দিবে কি? একটা সাপ যখন গাঁড়া থেকে বের হবে, গর্ত থেকে বের হবে, যদি ওকে খপ করে ধরেন, মারবে ছোঁয়া করে, ফোঁ করে, একটি ফোঁ একবার ছিঁড়ে নেবে মাংস টাংস। সাপ ধরতে গেলে আগে কি করতে হবে? বিন বাজাইতে হবে একেবারে, চলে যান বিন বাজিয়া। বিন বাজাইতে 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 সাপ পাগলা হয়ে যাবে। যখন সাপ পাগলা হয়ে যাবে তখন খপ করে সাপটাকে ধরে কিছু করবে না, ধরে আর ফোঁ ফা কিছু করবে। তো এইরকম মানুষকে কিছু জান্নাতের কথা, জাহান্নামের কথা, কিয়ামতের কথা, এই সব কথাগুলো বলে মানুষকে একটু ভয় দেখিয়ে, জাহান্নামের ভয়, কবরের ভয়, কিয়ামতের মাঠের ভয়, জান্নাতের লোভ লালসা দেখিয়ে ইমানটা যখন একটু তাজা হবে, তারপরে তখন কিছু কালেকশন করতে হবে, কিছু দান খায়রাত সাদকা করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে। কিন্তু আপনারা ইদিক উদিক বসে আছেন, বসে না থেকে তাড়াতাড়ি আসেন, আসলে বক্তব্য চালু হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি না আসেন তাহলে আমিও কিছুক্ষণ আছি, ওই আপনাদেরকে বলেছি মোবাইলে খালি শুনতে আছেন, মন দিয়ে শুনতে হবে, আগা দিকে বসতে হবে, ধ্যান দিয়ে শুনতে হবে কি কথাগুলো বলছে। আজকে যে মূল্যবান কথাগুলো আপনাদেরকে বলবো, যে সবাই বলছে আমি ইমানদার, দারু খাইছে তাও বলছে ইমানদার। একটা লোক দারু খেয়েছে, মোষটিকে চেঁড়া দারু খেয়েছে, বোতল উল্টে দেখে মুখে, আর মোষটিকে চেঁড়া ধরে আছে। একটা লোক কইছে হাজি ভাই তুমি মোষটি চেঁড়া কিনা দারু খেয়েছো? কইছে আমি শুনেছি মৌলবীর মুখে মোচের পানি হারাম, ওই লেগা মোষটিকে চেঁড়া আমি খাইছি। দেখেন তো দারু খাওয়াটাও বলছে আমি ইমানদার, যে চুরি করে খেয়েছে ও বলছে আমি ইমানদার, যে ডাকাতি করে খেয়েছে ও বলছে আমি ইমানদার, যে ঘুষ খেয়েছে ও বলছে আমি ইমানদার, যে সুদ খেয়েছে ও বলছে আমি ইমানদার। সবাই বলছে ইমানদার, কিন্তু ইমানদার, ইমান কথাটা গাছের নাম নয়, ইমান কথাটা আসমানের নাম নয়, পাহাড় পর্বতের নাম নয়। ইমান জিনিসটা কি দেখেন, যে আল্লাহ পাক বলছেন যে ইমান কাকে বলে। অর্ধেক ইমান মানুষের বাইরে দেখা যায়, অর্ধেক ইমান মানুষের ভিতরে লুকিয়ে থাকে। বুঝতে পারছেন? অর্ধেক ইমান দেখা যাবে না ভাই, ওটা ভিতরে থাকে। তো যার বাইরের ইমানটা দেখা যাবে, ওর ভিতরে ইমান আছে, আর যার বাইরে ইমান নাই ওর ভিতরেও ইমান নাই। কি বুঝতে পারছেন? ভিতরে ইমান নাই। তাহলে কে ইমানদার, কার ভিতরে ইমান আছে, কার ভিতরে ইমান নাই, কয়টা লোক ইমানদার, কয়টা লোক জান্নাতে যাবে, শুনেন তারপরে বুঝতে পারবেন। বুঝতে পারছেন? তো এবার বক্তব্যের দিকে আমি আসছি, যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন আল্লাহ পাক, যে আকিমুস সালাত মানে তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। তো নামাজ যখন পড়বে তো এমনি হুন্ডা হুন্ডি নামাজ শুরু করে দেবেন নাকি? মন হলে শুরু করে দেবেন মসজিদে যা? তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহ পাক আবার অন্য জায়গাতে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাওয়াইন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে এবং দণ্ডমান হবে, যখন নামাজে দাঁড়াবে, তো নামাজ পড়তে গেলে তোমাদেরকে আগে তোমার চেহারাটাকে এবং তোমার হাতটাকে কোনই পর্যন্ত তোমরা ধুয়ে নাও, তোমার মাথাটাকে মাসা করে নাও, আর তোমার পাটাকে গাঁট পর্যন্ত সুন্দর করে ধুয়ে নাও। আর যদি তোমার শরীর অপবিত্র থাকে তাহলে তুমি গোসল করে পাক হয়ে যাও। অপবিত্র হয়ে না পাক হয়ে মসজিদে যাওয়া যাবে না, মসজিদে ঢোকা যাবে না। পাক হয়ে পবিত্র হয়ে যেতে হবে। বললে তুমি যদি অপবিত্র থাকো তাহলে তুমি পাক হয়ে যাও। আর যদি তুমি রোগা হও, তুমি যদি বিমারিগ্রস্ত হও, কিংবা যদি তোমরা সফরে থাকো, কিংবা তোমরা বিবিদের সঙ্গে মিলামিশা করে থাকো, কিংবা তোমরা যদি পায়খানা করে এসে যদি তোমরা পানি খরচ পাক হওয়ার জন্য পানি না পাও, তাহলে তোমরা পাক মাটি দিয়া তায়াম্মুম করে নিও, তোমরা পাক হয়ে যেও। তাহলে এবার দেখ ইমান মানুষের কিরে ভাই, ওর দেখ ইমান বাইরে দেখা যায় যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই লোকটা হচ্ছে নামাজ পড়ে, আপনাকে জেনে নিতে হবে ওই লোকটার ভিতরে ইমান আছে। আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সালাত আদায় করে না, ওই লোকটার ভিতরে ইমান বলতে কিছুই নাই, ওর ভিতরে ইমান নাই। যে নামাজ পড়ে না ওর ভিতরে ইমান নাই, যে নামাজ পড়ার ভিতরে ইমান আছে। যে নামাজ পড়ে ওই লোকটা পায়খানা করে পানি লেনি, ওকে মসজিদে যাবে, ও নামাজ পড়তে যাবে, ও তো জানে যে আমি এখন পানি লেনি, যাবে ঢুকবে, ওকে 2-4 জন বলে ধরে ঢুকে তো যাবে না, পাছাড়াপাছাড়ি করে না রে ভাই যাবো না, মসজিদে ঢুকতে হয় না, ঢুকবো না। তার মানে ওর ভিতরে ইমান আছে। পেচ্ছাব করেছে, ওর কাপড়ে ছিটানি পড়েছে, এমন পেচ্ছাবের গুড়ানি চোখে সুজে না, শীতের মতন কুয়াশার মতন হয়ে লুঙ্গিতে পড়ে যায়। যে পেশাব করবে ওই দেখতে পাবে, পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না। ওই লুঙ্গিটা পরে ওই কাপড় পরে মসজিদে যাবে না, যাবে না। তার মানে ওর ভিতরে ইমান আছে। ওই লোকটা ইমানদার। লোকটা যদি বিবির সাথে মিলামিশা করে, রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল করেনি, দুনিয়ার কোনো মানুষ জানে না, স্ত্রী পুরুষ জানে আর কেউ জানে না। এইবার ওই লোকটা যদি মসজিদে কেউ নিয়ে যায় তো যাবে না, ও জানে যে আমি অপবিত্র আছি, এখন মসজিদে যাব না। ও মসজিদে জিন্দেগিতে যাবে না, মসজিদে জীবনে ঢুকবে না। তার ভিতরে ঈমান আছে। আর ভিতরে ঈমান আছে, ওকে ঈমান নিয়ে ঈমানদার, ওকে ঈমানদার হয়ে পাক হয়ে পবিত্র হয়ে তাকে অর্ধেক ঈমান বলা হয়েছে। নামাজ যারা পড়ে তার বাইরে ঈমান দেখা যায়, আর ভিতরে যেটা ঈমান যার তাকে বলা হয় সেটা হচ্ছে তাহরাত। সে তাহরাত যার ভিতরে আছে, যে পাক সাফ হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে মসজিদে যেতে হবে, ও অপবিত্র হয়ে মসজিদে যেতে পারবে না। এবার পাক পবিত্র যখন মসজিদে যাবেন, নামাজ হলো জান্নাতের চাবি, হলো নামাজ। জান্নাতের চাবি হলো নামাজ। নামাজের চাবি হলো উজু। উজুর চাবি হলো পবিত্রতা। আর পবিত্রতার চাবি হলো পবিত্রতার চাবি হলো মিসওয়াক করা। মিসওয়াকের চাবি হলো 4টা স্তর আছে রে ভাই। আপনি পাক পবিত্র না হয়ে মসজিদে চলে যাবেন, আর খালি গিড়গিড়াবেন, নামাজ পড়বেন আর দোয়া করবেন, দোয়া কবুল হয় না। মুল্লি সাহেব দোয়া কেন কবুল হয় না? তার আপনার হয়তো রুজিতে ভেজাল আছে, যেটা খাবার খেয়েছেন এটাতে ভেজাল আছে, আর না হলে আপনার কাপড়ে কোনো ভেজাল আছে, না হলে কোনো পাক পবিত্র অবস্থাতে কোনো আপনার ভেজাল আছে, পাক পবিত্র পুরা হতে পারেননি, এই জন্য আপনার দোয়াটা কবুল হচ্ছে না। ভাইরে আমার, এইবার করেছে কি 4টা স্তর আছে। আপনাকে পবিত্র অর্জন করতে গেলে, পাক সাফ হতে গেলে কি করতে হবে? মিসওয়াকের 4টা স্তর হলো যে আপনাকে 1 নম্বরে করতে হবে কি, মোচগুলোকে কেটে কেটে রাখতে হবে। সপ্তাহে 1 দিন মোচ কাটতে হবে।
সপ্তাহে একদিন আপনাকে কুনিগুলো কাটতে হবে, নখ কাটতে হবে রে ভাই। দ্বিতীয় নাম্বার, বগলের চুলগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। তিনটা হলো। 4 নাম্বারে লাভির নিচের চুলগুলোকে ব্লেড দিয়ে কামিয়ে সাফ করতে হবে। 40 দিনের মধ্যে 40 দিন টপতে দিতে হবে না। এই 4টা স্তর যখন হলো, এই 4টা কাজ যখন হয়ে গেল, তারপরে আপনি মিসওয়াক করেন। মিসওয়াক করতে হবে। মানে পবিত্রতার চাবি হচ্ছে মিসওয়াক করা। আল্লাহর নবী একটা দিন কোনো এমন বাদ যায়নি, বাকি নাই যে আল্লাহর নবী মিসওয়াক করেননি। প্রত্যেক দিন আল্লাহর নবী মিসওয়াক করতেন। যেই জায়গা থেকে বাইরে থেকে যখন বাড়ি আসতেন, বাড়ি প্রবেশ করলে আল্লাহর নবী মিসওয়াক করে বাড়িতে ঢুকতেন। নামাজ পড়তে গেলে আল্লাহর নবী মিসওয়াক করতেন। ঘুম থেকে উঠে আল্লাহর নবী মিসওয়াক করতেন। উজু করতে গেলে মিসওয়াক করতেন। সব সময় আল্লাহর নবী মিসওয়াক করতেন। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নবীর কাছে আসতেন, আল্লাহর নবীর দরবারে যখনই আসতেন, আল্লাহর নবীকে সালাম দিতেন। আর সালাম দিয়া দূর থেকে বলতেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি মিসওয়াক করেছেন? আল্লাহর নবী বলতেন, জি করেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম কাছে আসতেন, এসে কথাবার্তা বলতেন।